বারে এই কথাগুলো না বলে নিজের পরিচয়টা কি করে দেবে ও? নিজের পরিচয়টা দিতে হবে না ওকে? যত চেষ্টা করো না কেন, যে জঙ্গলি সে জঙ্গলিই থাকবে, মানুষ আর কোনোদিনও হবে না। ମୁଁ ତ ଭୁଲିলাই ଯେ ମୁଁ ମନୁଷ୍ୟ ହୋଇଛି। ମୁଁ জঙ্গলিটা ছিলাম আর জঙ্গলিটাই থাকবো। তোরা মানুষটা আনছিস তা তোরা সকলে মানুষটা থাকিনে। এ বাবা এত বড় মেয়ে কেমন কাঁদছে দেখো। বাহা, এই বাহা, কি হয়েছে তোমার? বলো আমাকে, বলো কি, বলো কি হয়েছে? মার জন্য মন কেমন করছে? তুই কি বলিস দিদিমণি? মুদিকের কি মন বলে কিছু আনছে নাকি যে মনটা খারাপ করবে? মন বলে কিছু লাই তা আবার মাইলিকে মনটা খারাপ করবে কি মানে? আসল রাগের কারণটা তো আমি বুঝেছি। ওই যে আমি মুনের বার্থডেতে যাব বলেছি তাই। কিন্তু বাহা, আমি তোমাকে কিছুতেই ওরকম হিংসুটে হতে দেব না। প্রয়োজন হলে আরো শক্ত হয়ে শাসন করব তোমায়। মনে রেখো তুমি, আমি তোমাকে ভালোবাসি বলে এমন নয় যে তোমাকে আমি শাসন করব না অন্যায় দেখেও। আরে বাবা, অনেক হয়েছে, আর কান্নাকাটি করিস না। মন দিয়ে পড় তো, পড় পড় পড়, ভালো করে পড়। রেজাল্টটা খারাপ হলে কিন্তু নানা রকম লোকে নানা কথা বলবে, বলবে এই বেড়ালের ভাগ্যে একবার শিখে ছেড়েছে, ব্যাস। হ্যালো হ্যালো, বাহা আছে? কে বলছেন? আমি অর্জুন, মানে অর্জুন দাশগুপ্ত। আমি বাহার কলেজে বাংলা পড়াই। ও মা, অর্জুন আগে বলবে তো। আমি সাজবাতি দি বলছি। ও আচ্ছা, সাজবাতি দি, বাহা আছে? মানে ওকে একটু ডেকে দেওয়া যাবে? আসলে আমি ওর জন্য কিছু নোটস তৈরি করে রেখেছি, তো সেগুলো আজকে ওকে দিয়ে দেওয়ার কথা। আর আজ তো কলেজ ছুটি, ও সেই জন্য বলেছিল কলেজের গেট থেকে নোটসগুলো নিয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, আমি ওর সঙ্গে কথা বলে তোমায় জানাচ্ছি। ধরো। হ্যাঁ, এই বাহা, তোর বাংলা স্যার অর্জুন ফোন করেছে। কলেজের স্যার আবার বাড়িতে ফোন করছে কেন সাজবাতিদি? ওই তো ওর জন্য কি সব নোটস তৈরি করে রেখেছে, ও কখন যাবে। আসলে আজ তো কলেজ ছুটি, বোধহয় কলেজের সামনে দাঁড়াবে, সেই জন্যে। কলেজ বন্ধের দিনকে নোটস নিতে ওকে বেরোতে হবে কেন? কলেজ খোলার দিনে নেওয়া যায় না? বলে দাও, আজ কেউ যেতে পারবে না। থাক কিনে যেটা বলার সেটা মুই বলব। হ্যালো, বলছি মো 2টো লাগা তুই কলেজের গেটের সামনে থাকবো। তুই থাকবি তো বাংলা স্যার? হ্যাঁ, আমি ওই সময় পৌঁছে যাব। আরে তোমার তো আমাকে ফোন করে জানানোর কথা ছিল, তুমি আর কিছু জানালে না, তাই নেহাত বাধ্য হয়েই আমাকে তোমার বাড়ির নাম্বারে ফোন করতে হলো। আর তোমাকে তো যোগাযোগেরও অন্য কোনো উপায় নেই, অন্তত একটা মোবাইল ফোন তো নিতে পারো বাহা। বুঝেছি, এর পথে ও জলপানের টাকাটা থেকে মো একটু মোবাইল ফোনটা কিনে নেব, ঠিক আছে? মো রাখছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে আমি যেতে না করলাম তুমি শুনতে পাওনি? তাহলে কোন হিসাবে বললে তুমি যাবে? পুরাটা যখন মোর, তখন যাবার লেগে হিসাবটাও মোর। তারপরে সব ব্যাপারটাতে যে তোর কথাটাও মো শুনবো আর মানবো, ইমনটা তো লাও হতে পারে করছে বাবু।
বৌমা, বৌমা, বেল বাজছে। দিব্য, মা আস্তে, পড়ে যাবে তো, আমরাও তো আছি নাকি? মা, মা তুমি বসো, আমি দেখছি। ও মা, মা, মা মন আসছে তো মা? হ্যাঁ হ্যাঁ বৌমা, আমার মন বলছে ওই ভদ্রলোক নিশ্চয়ই পয়মন্তীকে নিয়ে আসবে। আয় মা, ভেতরে আয়, আয়। মা তুই বাড়ি ফিরে এসছিস তো? একেবারে ফিরে এসছিস তো মা? আর কোনোদিন বাড়ি ছেড়ে চলে যাবি না তো? বাপি, তোর বাবাটা অপদার্থ, অসহায়, কিন্তু অমানুষ নয় রে মা। তোর বাপি তোকে ভালোবাসে রে মা। আয় না মা, কাছে আয় না একটু, আয় কাছে। কতদিন তুই আমার কাছে আসিসনি বলতো মা? তোকে ছেড়ে আমি থাকতে পারি? তুই বল। মুন, মুন, আমি আমি তোর ঘরদোর সব গুছিয়ে রেখেছি মা। এত বড় বাড়ি পড়ে থাকতে তুই হস্টেলে পড়ে থাকবি, এটা কি আমার মা হয়ে সহ্য হয় বল? মুনিয়া, আচ্ছা কি হলো কি বলো তো? তোমরা সবাই মিলে এরকম কান্নাকাটি করবে জানলে আমি কিছুতেই আসতাম না। এতদিন বাড়িটা পয়মন্তী ছাড়া শূন্য ছিল। তুমি রাগ করো আর যাই করো, বাড়িতে থেকেই করো। বল, আর কখনো চলে যাবি না বাড়ি থেকে? কথা দে মুনিয়া। আচ্ছা আচ্ছা পিসিমণি, এবার কিন্তু একেবারে বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। উনি প্রথমবার বাড়িতে এসেছেন, কি ভাবছেন বলো তো? বলছিলাম আমার তো কাজ শেষ, তাহলে আমি আজকে আসি। কোথায় যাবেন আপনি? আরে আপনাকে এভাবে ছেড়ে দেবো ভেবেছেন নাকি? হ্যাঁ দেখুন মশাই, আপনার সঙ্গে মানে আপনাকে ভুল বুঝে হ্যাঁ খুবই খারাপ ব্যবহার করে ফেলেছি আপনার সঙ্গে, কিন্তু তাই বলে আমি মানুষটা ততটা খারাপ নই তো। আপনি বসুন না প্লিজ। আজকে আমার একটু তাড়া আছে, আমি অন্য একদিন আসবো। বললেই হলো নাকি তাড়া আছে? অত সহজে আপনাকে ছাড়ছি না। তাড়া নিয়ে এসেছেন কেন আমাদের বাড়িতে? বাবা, আমি ওদের মতন এত আপনি আজ্ঞে করতে পারবো না। কপাল গুনে ঠাকুর যখন একজন নাতিকে পাঠিয়ে দিয়েছেন, তখন অত সহজে কিছুতেই যেতে দেব না। আজ রাতে না খাইয়ে ছাড়ছি না। অসম্ভব, আমার কিন্তু এরকম কোনো প্ল্যান নেই। মানে দেখুন, আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরতে হবে। সম্ভব, আপনার কাছে যেটা অসম্ভব আমরা সেটা সম্ভব করে দেব। দেখুন, আমার মায়ের কথা এই বাড়িতে বেদ বাক্য। বয়োজ্যেষ্ঠ মানুষ একটা আবদার করেছেন, একদম না বলতে পারবেন না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।